আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথডটা ডিসকাস করছিলাম। ল্যাগ্রাঞ্জেস মেথড সলভ করার জন্য আমরা অক্সিলারি ইকুয়েশনটা পেয়েছিলাম, ঠিক আছে। অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে, যদি এইরকম ইকুয়েশন থাকে যে পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর, পি কিউ আর, এটা যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, তাহলে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা পেয়েছিলাম ডিপি বাই পি, সরি ডিএক্স বাই পি, dx by p equal to dy by capital P, এটা dy by q equal to dz by r। এইটাই হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে এই ইকুয়েশনটা সলভ করে ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে এই ইকুয়েশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন বের করব। আর এখানে এই ইকুয়েশনটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, এই ইকুয়েশনটাতে সলভ করার আমরা 4টা টেকনিক পেয়েছি, ঠিক আছে। 4টা টেকনিক আছে, ঠিক আছে। আর সেই 4টা টেকনিকগুলো আমরা ডিসকাস করবো। অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জেস মেথড আমি টাইপ 1 কত দিয়েছিলাম বলেছিলাম, ঠিক আছে। টাইপ 1 বলতে ল্যাগ্রাঞ্জেস মেথডের 4টে টাইপ নাই, ল্যাগ্রাঞ্জেস মেথড একটাই। কোনটা? ল্যাগ্রাঞ্জেস মেথড হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বের করবো, অক্সিলারি ইকুয়েশনটা সলভ করবো, ঠিক আছে। এটা ল্যাগ্রাঞ্জেস মেথড। এবার এই অক্সিলারি ইকুয়েশনটা সলভ করার 4টে মেথড পাই আমরা, ওই জন্য টাইপ 4টে টাইপ এটাকে সলভ করা যায়। মানে 4টে রুল থাকে, এটা সলভ করার 4টে রুল থাকে। রুল 1, রুল 2, রুল 3, রুল 4, সবগুলো আমি আলাদা আলাদা করে করছি। ওই জন্য গতদিনে আমি হেডিংটা দিয়েছিলাম টাইপ 1, আজকে আমি দেবো টাইপ 2, ঠিক আছে। এইটাই সলভ করব, রুল 2 অ্যাপ্লাই করে সলভ করব। আর রুল 2 যখন অ্যাপ্লাই করছি তখন এটাকে টাইপ 2 বলছি আর কি। তাহলে টাইপ 1-এ আমরা খুব সহজেই এই অক্সিলারি ইকুয়েশনটা থেকে সলিউশনটা পেয়েছিলাম। টাইপ 1-এ এই দুটো থেকে যে কোনো একটা, দুটো থেকে মানে ভেরিয়েবলগুলো সেপারেট করে পেয়েছিলাম, যে এটা যখন নিয়েছিলাম তখন এক্স আর ওয়াই ফাংশন ছিল, আর এটা যখন নিয়েছিলাম উপরে ওয়াই আর জেড, এটা তাহলে ওয়াই আর জেড ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না। যে দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বের করে সেখান থেকে আমরা জেনারেল সলিউশন বের করেছিলাম, ঠিক আছে। আজকে এখন যদি এইরকম হয় যে সাপোজ এক্সাম্পলের জন্য যে এই দুটো যখন আমি কনসিডার করছি, তখন উপরে এক্স ওয়াই আছে, এইটা এক্স আর ওয়াইরই ফাংশন, জেড নেই, এর মধ্যে জেড নেই। তাহলে এটা সলভ করে আমি ইকুয়েশনটা একটা সলিউশন বের করতে পারবো, ঠিক আছে। কিন্তু এইটা বাদ দিয়ে যখন এইটা নিচ্ছি অথবা এটা নিচ্ছি, তখন কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। মানে যখন এইটা আর এইটা নিচ্ছি, তখন উপরে ওয়াই জেড আছে, নিচে অ্যাকচুয়ালি ওয়াই আর জেড ছাড়া কোনো ফাংশন থাকবে না, কিন্তু দেখা যাচ্ছে ওয়াই আর জেড ছাড়াও এক্স এর ফাংশন চলে আসছে। কিংবা যখন এইটা আর এইটা কনসিডার করছি, তখন উপরে আছে এক্স জেড, তাহলে ফাংশনটা নিচে যেগুলো ফাংশন হবে সেটা এক্স আর জেড এর ফাংশন হবে না, নিচে এক্স জেড ওয়াইও ঢুকে যাবে। তাহলে এই ধরনের সিচুয়েশনে আমরা টাইপ 2টা কিভাবে অ্যাপ্লাই করব দিয়ে, মানে এই সলিউশনটা এটা সলভ করার রুল 2 অ্যাপ্লাই করব। আর রুল 2 অ্যাপ্লাই করে যখন ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে সলভ করছি, এটা টাইপ 2 বলছে এটা, ঠিক আছে। নেক্সট লেখো টাইপ 2। টাইপ 2, তাহলে এই টাইপ 2টা আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করব, কিভাবে সলভ করতে হবে। একটা প্রবলেম লাগবে। solve zp minus zq equal to x plus y, এই ইকুয়েশনটা সলভ করব। তাহলে প্রথম কথা ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে সলভ করব, হ্যাঁ। সলভ মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে সলভ বাই ল্যাগ্রাঞ্জেস মেথড, বা যদি নাও বলে দেওয়া থাকে সলভ বাই ল্যাগ্রাঞ্জেস মেথড বলে, মানে মেথডটা উল্লেখ না থাকতে পারে, তখন আমি ল্যাগ্রাঞ্জেস বা অন্য কোনো মেথড অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে এটাকে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে সলভ করবো। তাহলে এর অক্সিলারি ইকুয়েশনটা প্রথমে বের করবো। সলিউশনটা দেখো, দ্য ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন
অক্সিলারি ইকুয়েশন ইজ ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা কি হবে তাহলে dx বাই p এর কোফিসিয়েন্ট z ইকুয়াল টু dz বাই মাইনাস z সরি dy বাই মাইনাস z ইকুয়াল টু dz বাই x প্লাস y dx বাই p ইকুয়াল টু dy বাই q ইকুয়াল টু dz বাই r। তাহলে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন পেলাম, এটাকে আমি নাম্বারিং করছি 1 নম্বর দিচ্ছি। আচ্ছা এখন এই প্রথম দুটো দেখো, এখানে একটা জিনিস যে প্রথম দুটো যখন অ্যাপ্লাই করছি কনসিডার করছি, ফার্স্ট দুটো ফ্র্যাকশন যখন কনসিডার করছি তখন জেড জেড কেটে যাচ্ছে, তাহলে এক্স উপরে এক্স আছে, নিচে এক্স আর ওয়াই ফাংশন ধরা যাবে, এটা উপরে এক্স ওয়াই আছে, নিচেও এক্স আর ওয়াই ফাংশন ধরা যাবে, যাতে কনস্ট্যান্ট হচ্ছে এখানে আর কি। তাহলে ফ্রম ফার্স্ট এটা তাহলে সলভ করা যাবে আগের দিনের রুলটা অ্যাপ্লাই করে, এইটুকুটা আর কি। তাহলে ফ্রম ফার্স্ট টু fractions we have dx by z equal to dy by minus z, z ক্যান্সেল হচ্ছে, তাহলে z ক্যান্সেল হলে থাকছে dx প্লাস dy equal to 0, ইন্টিগ্রেট করে নিচ্ছি, তাহলে x প্লাস y equal to c1। তাহলে গত দিনের একটু অর্ধেক অংশ এখানে অ্যাপ্লাই করা হবে। টাইপ 1 এ যেটা ছিল এরকমই ছিল, যে উপরে যে ভেরিয়েবলগুলো থাকছে নিচে তাদেরই ফাংশন থাকছে। কিন্তু এবার একটা সমস্যা এখানে লক্ষ্য করে দেখো, যে আমি যদি এইটা আর এটা কনসিডার করি, তাহলে এই দুটো ফ্র্যাকশন কনসিডার করেছি, এই দুটো ফ্র্যাকশন আর আমি কনসিডার করতে পারবো না। বাকি কি কি ফ্র্যাকশন থাকবে তাহলে? এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন যখন কনসিডার করব, তখন উপরে এক্স আর জেড, কিন্তু নিচে এক্স আর জেড ছাড়া ওয়াইও চলে এসছে দেখো এখানে। তাহলে আগের দিনের রুলটা আর অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা এই ফ্র্যাকশন দুটো যদি কনসিডার করি এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন, উপরে ওয়াই আর জেড, তাহলে নিচে ওয়াই আর জেড এর ফাংশন নেই, কিন্তু গতদিন যেটা ছিল উপরে যে ভেরিয়েবলগুলো ছিল নিচে তারই ফাংশন ছিল, কিন্তু এখানে আর হচ্ছে না। তাহলে সমস্যা তৈরি হয়ে গেলো। তাহলে এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন রুল মানে টাইপ 1টার অ্যাপ্লাই করা যাবে না। দ্যাট ইজ এই ইকুয়েশনটা সলভ করার dx বাই পি ইকুয়াল টু dy বাই কিউ ইকুয়াল টু dz বাই আর, এইটা সলভ করার রুল 2টা আর রুল 1 আর অ্যাপ্লাই করা যাবে না। রুল 2তে আমি আসবো। এবার রুল 2টা কি করবো তাহলে? রুল 2তে এই যে যে কোনো এবার এই ফ্র্যাকশনটা, এই দুটো ফ্র্যাকশন নিয়েছি, এবার এই ফ্র্যাকশনের সঙ্গে যে কোনো একটা ফ্র্যাকশন নেবো, দিস ইকুয়াল টু দিস অথবা দিস ইকুয়াল টু দিস, যে কোনো একটা ফ্র্যাকশন কনসিডার করবো, ঠিক আছে? তাহলে এই ফ্র্যাকশনটা যদি কনসিডার করি, এটাকে 2 নম্বর দিয়ে দাও, তাহলে ফ্রম লাস্ট টু ফ্র্যাকশনস কি পাওয়া যাবে লাস্ট টু ফ্র্যাকশন থেকে? লাস্ট টু ফ্র্যাকশন থেকে dy, অ্যাকচুয়ালি লাস্ট টু ফ্র্যাকশনটা আছে dy বাই মাইনাস জেড ইকুয়াল টু dz বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা এবার এখানে কি করবো, এটা যেটা পেয়েছি এক্স প্লাস ওয়াই কনস্ট্যান্ট পেয়েছি দেখো, ঠিক আছে? c1টা আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এক্স প্লাস ওয়াইটা কনস্ট্যান্ট পেয়েছি, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি c1 বসিয়ে নিব। তাহলে দেয়ারফর এটার পরে লিখবে দেয়ারফর dy বাই মাইনাস জেড ইকুয়াল টু dz বাই c1, এখানে বাই 2 নম্বর ইউজ করলাম। তাহলে c1y কোনটা হচ্ছে তাহলে c1 dy প্লাস জেড dz ইকুয়াল টু হচ্ছে তোমার 0। আচ্ছা 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করে নিচ্ছি, তাহলে 2c1y প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর একটা কনস্ট্যান্ট আসলো c2। তাহলে c1 এর মান এবার আমি বসিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে তোমার 2 ইন্টু c1 এর মান পেয়েছি আমি x প্লাস y ইন্টু y প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু c2।
আচ্ছা, এবার এইখান থেকে তাহলে কি করবো, এই যে সেকেন্ড ফ্র্যাকশনটা, এই লাস্ট দুটো ফ্র্যাকশন মানে সেকেন্ড সলিউশন যেটা বললাম, সেকেন্ড সলিউশনটা থেকে জেনারেল সলিউশনটা পাওয়া যাবে। এখানে সেকেন্ড সলিউশনে ফার্স্ট সলিউশনটাও ইউজ করা হয়েছে। C1 ছিল, C1 এর জায়গায় আমি x+y আবার বসিয়ে নিয়েছি। আর জেনারেল সলিউশনটা যখন লিখবো তখন C2টা C1 এর ফাংশন করব, মানে C1 সমান কত, x+y। তাহলে C2 জায়গায় এইভাবে লিখবো, therefore the required solution বা required solution is 2 into x plus y into y plus z square equal to C2 যে সেকেন্ড কনস্ট্যান্টটা এসছে, সেকেন্ড কনস্ট্যান্টের জায়গায় কি করব, সেকেন্ড কনস্ট্যান্টের জায়গায় আমি C1 এর ফাংশন লিখবো, মানে ফাংশন অফ x+y। তাহলে দুবার গতদিন যেমন এসেছিল টাইপ 1 যখন অ্যাপ্লাই করেছিলাম তখন C1 একটা কনস্ট্যান্ট এসেছিল, C2 একটা কনস্ট্যান্ট এসেছিল, দিয়ে C1 আর C2 আরবিটারি ফাংশনটাকে জেনারেল সলিউশন করা হয়েছিল। কিন্তু এখানে এবার কিরকম ভাবে করছি, এখানে করছি তোমার যে এইটা সেকেন্ড সলিউশনটা যেটা আসলো, সেকেন্ড সলিউশনটাতে এই যে এই এত দূর যদি আমি কনসিডার করি, ঠিক আছে, এইটা থেকে জেনারেল সলিউশন পাওয়া যাবে। এটা থেকে কিভাবে জেনারেল সলিউশন পাবো, এইটা থেকেই C1 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে নেব, আর C2 এর জায়গায় C1 এর ফাংশন করবো, C2টাকে C1 এর ফাংশন, তার মানে হচ্ছে x+y এর ফাংশন। এখানে লিখবো where phi x+y is arbitrary function, তাহলে এটা এই টাইপ 2টাও কিন্তু খুব জটিলতা কিছু নেই, এখান থেকে ডিরেক্টলি আমি পড়েছি, শুধু এখানে x+y জায়গায় কি বসিয়ে নিচ্ছি, C1। তাহলে ফার্স্ট সলিউশন বের করবো, দিয়ে ফার্স্ট সলিউশনের মানটা আবার এই ইন্টিগ্রালটাতে বসিয়ে নেবো, এখানে বসিয়ে নেবো, ঠিক আছে, দিয়ে সেকেন্ড ইন্টিগ্রালটা বের করবো। আর সবসময় মাথা রাখবো সেকেন্ড ইন্টিগ্রালে যে কনস্ট্যান্ট আসবে সেটা আরবিটারি ফাংশন হবে ফার্স্ট ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের, মানে ফার্স্ট আরবিটারি কনস্ট্যান্টের, ঠিক আছে। তাহলে এটা ফাংশন অফ হচ্ছে x+y। নেক্সট প্রবলেম দেখো, solve next problem, solve p plus 3q equal to 5z plus tan of y minus 3x। আচ্ছা, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা আমি লিখে নিচ্ছি, সলিউশনটা দেখো, the auxiliary equation is Lagrange's auxiliary equation is dx by 1 dz by 3 equal to, dy by 3 equal to dz by 5z plus tan of y minus 3x। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তাহলে টাইপ 1 এর প্রথম পার্টটা এখানে বের করবো। দেখো এই দুটো আমি যদি কনসিডার করি তাহলে উপরে x y ফাংশন, x আর y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো আছে, নিচে তাদেরই ফাংশন আছে, ঠিক আছে, কনস্ট্যান্ট যেহেতু। তাহলে প্রথম ফ্র্যাকশনটা থেকে ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস we have
প্রথম দুটো ফ্র্যাকশন থেকে কি পাবো, ডিএক্স বাই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই বাই থ্রি, দ্যাট ইজ 3x, এটাকে এদিকে নিয়ে এসছি, ডিওয়াই মাইনাস 3x ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওয়াই মাইনাস, ইন্টিগ্রেট করে নিচ্ছি, এটা ইন্টিগ্রেট করলে হচ্ছে ওয়াই মাইনাস 3x ইকুয়াল টু c1, এটাকে 2 নম্বর দিচ্ছি, ওয়াই মাইনাস 3x ইকুয়াল টু c1। তাহলে এবার এই ফ্র্যাকশনটার সঙ্গে লাস্ট ফ্র্যাকশনটা নেওয়া হয়নি, এবার লাস্ট ফ্র্যাকশনের সঙ্গে যে কোনো একটা ফ্র্যাকশন নেব, এই ফ্র্যাকশনটা অথবা এই ফ্র্যাকশনটা। তাহলে আমি যদি নিই এটা, ধরো ফার্স্ট আর লাস্ট যদি নিই, ফ্রম ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্র্যাকশন উই হ্যাভ, কি পাওয়া যাবে, ফার্স্ট আর লাস্ট ফ্র্যাকশন ডিএক্স ইকুয়াল টু ডিএক্স বাই ওয়ান ইকুয়াল টু dz by 5z plus tan of y minus 3x, তাহলে এবার ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। এখানে দেখো উপরে আছে x আর z, নিচে কিন্তু x z ছাড়াও y চলে এসছে, তাহলে আমাকে এই ফার্স্ট ইন্টিগ্রালটা ইউজ করে yটাকে প্রথমে এলিমিনেট করব। তাহলে এখানে দেখো y মাইনাস 3x সমান কত, c1, এই মানটা এখানে বসে নিচ্ছি, এখানে c1 বসে নিচ্ছি। তাহলে দেয়ারফর dx equal to dz by 5z plus tan c1। তাহলে এবার এটা ইন্টিগ্রেট করব, আর কিছু নয়, ভেরিয়েবল গুলো সেপারেট হয়ে গেছে, এখানে x আলাদা আছে, z আলাদা আছে, তাহলে ইন্টিগ্রেট করব। তাহলে এটা হচ্ছে dx ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং হচ্ছে x, এটাকে বাম দিকে নিয়ে চলে যাচ্ছি, x মাইনাস 1/5 লগ জেড প্লাস ট্যান c1, এটা 5 আছে, একটা 5z প্লাস ট্যান c1 ইকুয়াল টু আর একটা কনস্ট্যান্ট আসবে c2, দ্যাট ইজ x মাইনাস 1/5 লগ অফ 5z প্লাস ট্যান, এবার c1 এর মান বসে নিচ্ছি, c1 এর মানটা হচ্ছে y মাইনাস 3x ইকুয়াল টু c2। জেনারেল সলিউশনটা তাহলে কি হবে, c2টাকে c1 এর ফাংশন করে নিব, ঠিক আছে, c1 মানে হচ্ছে y মাইনাস 3x। তাহলে দেয়ারফর জেনারেল সলিউশন ইজ x minus 1/5 log of 5z minus tan plus tan y minus 3x equal to function of y minus 3x, এটা হচ্ছে জেনারেল সলিউশন। নেক্সট প্রবলেম দেখো, solve next problem, solve zxp, solve zxp plus yzq equal to xy, এই কোশ্চেনটাকে সলভ করতে বলছে। আচ্ছা, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা লিখছি, সলিউশনটা দেখো, the Lagrange's auxiliary equation is
ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশনটা হবে dx বাই zx ইকুয়াল টু dy বাই yz ইকুয়াল টু dz বাই xy। তাহলে প্রথমে এমন দুটো ফ্র্যাকশন কনসিডার করব যে ফ্র্যাকশনের উপরে যে ভেরিয়েবলগুলো থাকবে নিচে তাদেরই ফাংশন থাকবে। এখানে দেখো এই দুটো ফ্র্যাকশন যদি কনসিডার করি, এখান থেকে জেড ক্যান্সেল হয়ে যাবে, শুধু এক্স থাকবে আর ওয়াই থাকবে, ঠিক আছে। তাহলে ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস উই হ্যাভ dx by x equal to dy by y। তাহলে বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে dx by x minus dy by y equal to 0। ইন্টিগ্রেট যদি করা হয় তাহলে x by y equal to একটা কনস্ট্যান্ট আসবে c1, এটাকে নাম্বারিং করছি 2 নম্বর দিচ্ছি। আচ্ছা, এবার থার্ড ফ্র্যাকশনটা নেওয়া হয়নি। থার্ড ফ্র্যাকশনের সঙ্গে যে কোনো একটা ফ্র্যাকশন নেব, ফার্স্ট ফ্র্যাকশন অথবা সেকেন্ড ফ্র্যাকশন, যেটা দিয়ে আমার সলভ করতে সুবিধা হবে সেই ফ্র্যাকশনটাকে আমি কনসিডার করবো। তাহলে এটার সঙ্গে যদি আমি এটা নিই, তোমার ফার্স্ট আর লাস্টটা যদি কনসিডার করি, দুটোই একই হবে এখানে অ্যাকচুয়ালি। ফার্স্ট আর লাস্ট নিয়ে যতটা লেবার দিতে হবে, সেকেন্ড আর থার্ড লাস্ট নিয়ে সেম লেবার লাগবে। আচ্ছা, তাহলে এখানে ফ্রম ফার্স্ট and last fraction we have কি কি পাওয়া যাবে ফার্স্ট আর লাস্ট থেকে? dx বাই ফার্স্ট থেকে দেখো এই এক্সটা কেটে যাবে, তাহলে dx বাই জেড ইকুয়াল টু dz বাই y। আচ্ছা, তাহলে কি হলো, এটা সমান এখান থেকে দেখো y সমান কত আছে, y সমান মান বসাতে পারবো, y ইকুয়াল টু হচ্ছে তোমার x বাই c1, ঠিক আছে। তাহলে এইটা থেকে আসবে y dz, মানে এটাকে এইভাবে লিখে নিচ্ছি। তাহলে আচ্ছা, সেকেন্ড আর লাস্ট করছি, একই আসবে লেবারটা, আমি সেকেন্ড আর লাস্ট করছি, তাহলে c1 বাই এটা আসবে, মানে x এর মানটা বসাতে পারবো ফ্রম সেকেন্ড অ্যান্ড লাস্ট থেকে কি পাওয়া যাবে, মানে লাস্ট টু ফ্র্যাকশন আর কি। তাহলে dy বাই y কেটে যাচ্ছে, z ইকুয়াল টু dz বাই x, ঠিক আছে। তাহলে কি, তাহলে এবার এইখান থেকে 2 নম্বর থেকে x এর মান বসাচ্ছি, x সমান c1y এখানে বসিয়ে নিব। দেয়ারফর dz dy বাই z ইকুয়াল টু dz বাই x সমান হচ্ছে c1y, এখানে বাই 2। এবার সলভ করা কিন্তু খুব সোজা হয়ে যাবে, কারণ এখানে আমি যদি লিখি কিভাবে, যে c1y ইন্টু জেড dy মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু 0, 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করে নিচ্ছি। তাহলে দেয়ারফর c1y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু c2। c1 এর মান আবার বসিয়ে নিচ্ছি, c1 সমান হচ্ছে x বাই y, তাহলে x বাই y ইন্টু y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু c2, দ্যাট ইজ xy মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু c2। তাহলে জেনারেল সলিউশনটা c2 ইজ ফাংশন অফ c1 করে নিব, তাহলে মানে c2 ইজ ফাংশন অফ x বাই y। therefore general solution is xy minus z square equal to function of x by y। আমি এখানে কোনটা করলাম, সেকেন্ড আর লাস্ট নিলাম, হ্যাঁ, আর ফার্স্ট আর লাস্ট নিতেও পারতাম, ঠিক আছে, যে কোনো একটা নিলে হবে। তাহলে ফার্স্ট লাস্ট নিলে এই অ্যান্সারটা আসবে না কিন্তু, ঠিক আছে। তাহলে সুবিধা মতো নেব যে কোনো একটা। যখন প্রথমে আমরা কি নিয়েছি, ফার্স্ট টু ফ্র্যাকশন কনসিডার করেছি, ফার্স্ট টু ফ্র্যাকশন কনসিডার করার পরে কোন ফ্র্যাকশনটা নেওয়া হয়নি, থার্ড ফ্র্যাকশনটা নেওয়া হয়নি। তাহলে থার্ড ফ্র্যাকশনটার সঙ্গে যে কোনো একটা ফ্র্যাকশন নেব, এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন, অথবা এই ফ্র্যাকশন এই ফ্র্যাকশন, যেটা নিয়ে সলভ করতে আমার সুবিধা হবে সেই ফ্র্যাকশন দুটোকে আমি কনসিডার করব।
নেক্সট প্রবলেম দেখো। solve next problem, solve xy p plus y square q equal to zxy minus 2x square। এই ইকুয়েশনটা সলভ করতে বলছে। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা লেখা। সলিউশন ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন ইজ, ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশনটা কি হবে তোমার dx by xy equal to dy by y square equal to dz by zxy, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে প্রথমে এমন দুটো ফ্র্যাকশন কনসিডার করব, বারবারই বলছি যে ফার্স্ট পার্টে মানে টাইপ 2 যখন সলভ করবো দুটো স্টেপে সলভ করব। ফার্স্ট স্টেপে কি করবো, এমন দুটো ফ্র্যাকশন কনসিডার করবো যাদের উপরে যে ভেরিয়েবলগুলো আছে নিচে তাদেরই ফাংশন থাকবে, অন্য থার্ড ভেরিয়েবলটা থাকবে না। তাহলে এই দুটো আমি যদি কনসিডার করি, দেখো এই দুটো যদি কনসিডার করি ফ্র্যাকশন, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল হবে, শুধু এক্স আর ওয়াই থাকবে, উপরে এক্স ওয়াই আছে নিচে এক্স ওয়াই এর ফাংশন থাকবে। তাহলে ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস কি পাওয়া যাবে, ফার্স্ট টু ফ্র্যাকশনস dx by x equal to dy by y, তাহলে বাম দিকে নিয়ে আসলে x by y equal to c1 হবে, 2 নম্বরটা পেলাম, মানে x সমান হচ্ছে cy1। আচ্ছা তাহলে এই লাস্ট ফ্র্যাকশনটা না হয়নি, লাস্ট ফ্র্যাকশন আর এটা অথবা এটা যদি নিই, ঠিক আছে। তাহলে লাস্ট ফ্র্যাকশনটা নিলে কি হচ্ছে এখানে লাস্ট আর থার্ড মানে সেকেন্ড আর থার্ড নিচ্ছি, ফ্রম লাস্ট টু ফ্র্যাকশনস কি পাওয়া যাবে, dy বাই y একটা কেটে যাবে, dy বাই y ইকুয়াল টু dz বাই zx, এই x এর মানটা এখানে বসাচ্ছি, x সমান c1y বসাচ্ছি, তাহলে dy বাই y ইকুয়াল টু dz বাই z ইন্টু c1y, y আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে dy মাইনাস c1 dy মাইনাস dz বাই z ইকুয়াল টু 0, ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, ইন্টিগ্রেট করলে c1y মাইনাস লগ z ইকুয়াল টু c2। সলিউশনটা কি হবে, তাহলে সলিউশনটা হবে c1টা লিখে নিচ্ছি, c1 এর মান বসাচ্ছি, তাহলে x বাই y ইন্টু y ইকুয়াল টু মাইনাস লগ z ইকুয়াল টু c2, দ্যাট ইজ x মাইনাস লগ z ইকুয়াল টু হচ্ছে তোমার c2। জেনারেল সলিউশনটা, দেয়ারফর জেনারেল সলিউশন ইজ x মাইনাস লগ z ইকুয়াল টু কার ফাংশন হবে, এটা ফাংশন হবে c1 এর, মানে ফাংশন অফ x বাই y, এটা হচ্ছে জেনারেল সলিউশন। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই প্রবলেমটার ক্ষেত্রে কিন্তু এটা টাইপ 1 দিয়েও সলভ করা যেত। টাইপ 1 দিয়ে কিভাবে সলভ করতাম, এই দুটো ফ্র্যাকশন থেকে এই সলিউশনটা পেলাম, আর আমি যদি এই ফ্র্যাকশন তোমার ফার্স্ট আর লাস্ট এই ফ্র্যাকশনটা নিতাম, তাহলে কিরকম আসতো, ফার্স্ট আর লাস্ট নিলে dx বাই xy ইকুয়াল টু dz বাই zxy, xy ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি আসবে, xy ক্যান্সেল হয়ে গেলে তোমার dx ইকুয়াল টু dz বাই z, দ্যাট ইজ x মাইনাস কত হবে, x মাইনাস লগ z ইকুয়াল টু আর একটা সলিউশন হবে c2,
তাহলে C1 এটা পেয়েছি, C2 এটা পেয়েছি, তাহলে ফাংশনটা কি হবে, সলিউশনটা তাহলে হবে ফাংশন অফ C1 C2 মানে হচ্ছে x/y, x মাইনাস লগ জেড ইকুয়াল টু 0, এটাই সলিউশন হবে। তাহলে সলিউশনটা বিভিন্ন ফর্মের হচ্ছে, কিন্তু ইউনিক না, এভাবে বলা যাবে না যে এটা আমি করলাম হলো উত্তর একরকম আছে, এটা না। তুমি যেভাবে প্রসিডগুলো মেনটেন করে করবে সেটাই সলিউশন দেবে, এটা মাথায় রাখবো। আর টাইপ 1-এ আমরা সলিউশনটাকে বলেছিলাম কি, যে C1 একটা আসবে সলিউশন, C2 একটা সলিউশন আসবে, যে C1 ইকুয়াল টু ফাংশন অফ C2, এটাও কিন্তু একটা সলিউশন হবে, বা C2 ইকুয়াল টু ফাংশন অফ C1, এটাও একটা সলিউশন হবে। C2 ইকুয়াল টু ফাংশন অফ C1 মানে এই যে C2 পেয়েছি এটা, ঠিক আছে, এখানে C2 এটা পেয়েছি, C2টা কার ফাংশন করব, C1 এর ফাংশন, তাহলে C1 এর ফাংশন করলে xy এর ফাংশন, দেখো এই সলিউশনটাই আবার ঘুরে চলে আসছে। তাহলে কি করব, প্রথমে ট্রাই করব টাইপ 1টা বের করার, টাইপ 1 অ্যাপ্লাই করার, যদি টাইপ 1 না হয় তখন টাইপ 2 দিয়ে বের করলাম। এই প্রবলেমটা কিন্তু টাইপ 1 দিয়ে হবে, টাইপ 2 দিয়ে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। আচ্ছা, আগের প্রবলেমটা একটু গন্ডগোল করেছি, এটা আবার আমি করে দিচ্ছি প্রবলেমটা সলভ। প্রবলেমটা লেখো, সলভ xy/p প্লাস y²q ইকুয়াল টু zxy মাইনাস 2x²। এখানে কিন্তু অক্সিলারি ইকুয়েশনে এই পার্টটা বাদ চলে গেছে, আমি আবার করে দিচ্ছি, এই পার্টটা আবার করে দিচ্ছি। এখানে তাহলে অক্সিলারি ইকুয়েশনটা লেখো না, সলিউশন অক্সিলারি ইকুয়েশন ইজ অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, dx/xy ইকুয়াল টু dy/y² ইকুয়াল টু dz/zxy। এই টার্মটা বাদ চলে গেছিল, ঠিক আছে, দেখ আমি আবার করে দিচ্ছি এটা, তাহলে zxy মাইনাস x², এই টার্মটা বাদ চলে গেছিল। আমি তাহলে টাইপ 1 দিয়ে প্রথমে এটা, এই দুটো আমি নিচ্ছি, ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস, কি পাওয়া যাবে ফার্স্ট ফ্র্যাকশন থেকে, y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে y ক্যান্সেল হলে x আর y এর ফাংশন থাকে, dx/x ইকুয়াল টু dy/y, তাহলে x/y ইকুয়াল টু C1। এটা এত দূর পর্যন্ত ঠিকই ছিল, এটা 2 নম্বর দিচ্ছি। আর গন্ডগোল হয়েছিল যখন অক্সিলারি ইকুয়েশন নিয়েছিলাম, এখানে zxy লিখে দিয়েছিলাম, এখানে অ্যাকচুয়ালি এই টার্মটা বাদ দিয়েছিলাম, আমি আবার নতুন করে এটা করেছি, আগেরটা বাদ দিয়ে করে নেবে, এটা নতুন করে করে নেবে। তাহলে কথা হচ্ছে dz, সেকেন্ডটা তাহলে এই লাস্ট টু ফ্র্যাকশন কনসিডার করছি, therefore from last two fractions we have, লাস্ট টু ফ্র্যাকশন থেকে কি পাওয়া যাবে, dy বাই, দেখো y dy বাই
ফার্স্ট আর লাস্ট কনসিডার করছি, ফার্স্ট আর লাস্ট যদি করি তাহলে একটা এক্স কেটে যাবে, ঠিক আছে, একটা এক্স কেটে গিয়ে থাকবে তোমার ওয়াই, তাই তো। আর যদি ফার্স্ট লাস্ট টু ফ্র্যাকশন কনসিডার করি, ওয়াই এক্স সমান বসিয়ে দিব, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট আর লাস্ট টু ফ্র্যাকশন কনসিডার করছি। যে মানে কোনটা করব কনসিডার করবো, কোন দুটো ফ্র্যাকশন নেবো, এটা কিন্তু জানা নেই, আমাকে টেস্ট করে দেখতে হবে যে কোনটা করলে সুবিধা হবে, ঠিক আছে। যে কোনো একটা, এইটার সঙ্গে যে কোনো একটা নিয়েই হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু চেষ্টা করবো যে যেটা করলে একটু তাড়াতাড়ি হবে বা সোজা হবে ক্যালকুলেশনটা, সেটাই। তাহলে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই জেড এক্স ওয়াই মাইনাস 2x স্কোয়ার। তাহলে এখানে দেখো ওয়াই জেড উপরে আর নিচে ওয়াই জেড ছাড়াও এক্স চলে এসছে, তাহলে এক্স কে এলিমিনেট করবো এটার সাহায্যে, এক্স এর মান এখান থেকে বসাচ্ছি, তারপর ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই জেড ইন্টু এক্স এর মান সি ওয়াই ওয়ান বসিয়েছি, এখান থেকে এক্স এর মান সি ওয়াই ওয়ান, তাহলে সি ওয়ান ওয়াই যদি বসানো হয় তাহলে সি ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস 2c1 স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার যদি ক্যান্সেল হয় তাহলে কি দাঁড়াচ্ছে, ডিওয়াই ইকুয়াল টু ডিজেড বাই ওয়াই স্কোয়ার ক্যান্সেল করে নিচ্ছি, তাহলে c1z মাইনাস 2c1 স্কোয়ার, ইন্টিগ্রেট করে নিচ্ছি, ইন্টিগ্রেট করলে হচ্ছে ওয়াই, এটাকে বাম দিকে নিয়ে যাচ্ছি, y মাইনাস 1/c1 log অফ হচ্ছে তোমার 1/c1 log অফ c1z প্লাস 2c1 স্কোয়ার ইকুয়াল টু c2 ফাংশন চলে আসলো। আচ্ছা c1 এর মান বসিয়ে নিচ্ছি, c1 এর মান বসালে কত হচ্ছে, c1 সমান x বাই y, তাহলে y মাইনাস এক্স y বাই এক্স হয়ে যাবে এটা, y বাই এক্স লগ অফ এক্স বাই ওয়াই ইন্টু জেড প্লাস 2 ইন্টু এখানে c1 স্কোয়ার আছে, c1 স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c2। জেনারেল সলিউশনটা কী হবে, তাহলে c2 ফাংশন অফ c1 করে নেব, তাহলে y মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু log of xz by y plus 2x square by y square equal to function of x by y। এটা হচ্ছে জেনারেল সলিউশন। এখানে লেখো therefore the general solution is এটা লিখে দেবে। আর আগে যেটা করালাম, আগে যে প্রবলেমটা করেছি, এটা যেহেতু ডিপিতে বাজবে, আগের প্রবলেমটা একটু মডিফাই করে এইরকম লিখে দেবে, সলভ বলে এটা লিখবে, হ্যাঁ, তাহলে আগেরটা কাটার দরকার হবে না, সলভ দিস, তাহলে এখানে আর এটা থাকবে না, দিয়ে আগের মতো যেভাবে করেছিল ওটা করবে, ঠিক আছে। আগের প্রবলেমটাতে এই আগের প্রবলেম যেটা করলাম এটাতে এই মাইনাস 2x স্কোয়ার টার্মটা দেবে না, দিয়ে যা ছিল পুরো প্রবলেমটা কাটার দরকার না, এইভাবে রেখে দিবে। আচ্ছা নেক্সট প্রবলেম দাও। Solve next problem. Solve p minus 2q equal to 3x square into sin y plus twice x। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা প্রথমে লিখে নিচ্ছি, the Lagrange's auxiliary
auxiliary equation is dx by 1 equal to dy by minus 2 equal to dz by 3x square sin y plus twice x। এটা হচ্ছে তোমার অক্সিলারি ইকুয়েশন। আচ্ছা, তাহলে প্রথম দুটো ফ্র্যাকশন থেকে দেখো, এই দুটো আলাদা হয়ে আছে, তাহলে এই দুটো করব, কনসিডার করবো। from first two fractions we have, কি পাওয়া যাবে ফার্স্ট টু ফ্র্যাকশন থেকে? তোমার dx by 1 equal to dy by minus 2, তাহলে dy plus 2 dx equal to 0, that is y ইন্টিগ্রেট করলে y plus twice x equal to 0। তাহলে এই সলিউশনটা পাওয়া যাচ্ছে। এটা সরি, এখানে c1 হবে, ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট c1, দিস ইকুয়াল টু c1, এটাকে 2 নম্বর দিচ্ছি। আচ্ছা, তারপরে কি করব? তারপরে এই লাস্ট ফ্র্যাকশনটার সঙ্গে যে কোনো, মানে প্রথমবারে যে দুটো ফ্র্যাকশন নেব, ঠিক আছে, প্রথমবার যে দুটো ফ্র্যাকশন নেব সেই ফ্র্যাকশনটা বাদ দিয়ে যে ফ্র্যাকশনটা থাকবে সেই ফ্র্যাকশনটার সঙ্গে বাকি দুটোর মধ্যে যে কোনো একটা নেব। তাহলে প্রথমে আমি কি কি নিয়েছি? প্রথমে এই দুটো নিয়েছি, তারপরে যখন সেকেন্ড সলিউশনটা বের করব তখন এইটা অবশ্যই থাকবে, এই ফ্র্যাকশনটাকে নিতেই হবে। এই ফ্র্যাকশনটার সঙ্গে এইটা নেব, অথবা এই ফ্র্যাকশনটার সঙ্গে এই ফ্র্যাকশনটা নেব। তাহলে কি কি আসবে এখানে? ফ্রম, এখানে লেখো ফ্রম, কোনটা নিলে সুবিধা হবে? দেখো দুটোই নিচে কনস্ট্যান্ট আছে, অসুবিধা নেই, আমি এইটা আর এইটা কনসিডার করছি, ঠিক আছে, ফার্স্ট আর লাস্ট কনসিডার করছি। ফ্রম ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্র্যাকশনস উই হ্যাভ, কি কি পাওয়া যাবে? ফার্স্ট আর লাস্ট থেকে dx by 1 equal to dz by 3x square sin y plus twice x। কি দাঁড়ালো দেখো, এখানে উপরে xz, নিচে কিন্তু xz ছাড়াও একটা ভেরিয়েবল চলে এসছে, y চলে এসছে। তাহলে ফার্স্ট ইন্টিগ্রাল থেকে এটা এলিমিনেট করবো y-টাকে, তাহলে y এর মান অ্যাকচুয়ালি এখান থেকে দেখো y plus 2x সমান c1, এখানে বসে নিচ্ছি। তাহলে dx equal to dz by 3x square sin c1, তাহলে 3x square sin c1 dx minus dz equal to 0। ইন্টিগ্রেট করে নেব, ইন্টিগ্রেট করলে কি দাঁড়াবে? ইন্টিগ্রেট করলে হচ্ছে x স্কোয়ার x কিউব sin c1 minus z equal to c2, that is x কিউব sin c1 এর মান হচ্ছে y plus twice x minus z equal to c2। জেনারেল সলিউশনটা কিভাবে বের করব? তাহলে c2 ফাংশন অফ c1 করে নেব। therefore general solution is x cube sin y plus twice x minus z equal to function of c1, মানে হচ্ছে y plus twice x, y plus twice x এর ফাংশন করলাম। এটা হচ্ছে জেনারেল সলিউশন। নেক্সট প্রবলেম লেখো। solve next problem, solve p minus q equal to z by x plus
ওয়াই। তাহলে আগের মতো এখানে কি করব, অক্সিলারি ইকুয়েশনটা বের করব। সলিউশনটা দেখো, দ্য অক্সিলারি ইকুয়েশন ইজ ল্যাগ্রাঞ্জেস auxiliary equation is dx by 1 equal to dy by minus 1 equal to dz by z by x plus y। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে ফার্স্ট টু ফ্র্যাকশনটা নিতে হবে আমাকে। তাহলে ফ্রম ফার্স্ট টু fractions dx by 1 equal to dy by minus 1, therefore ইন্টিগ্রেট যদি করা হয় x প্লাস y সমান হচ্ছে ইন্টিগ্রেট করলে c1, এটাকে 2 নম্বর দিচ্ছি। এবার কোন ফ্র্যাকশনটা নেওয়া হয়নি, তাহলে এই থার্ড ফ্র্যাকশনটা না নিতে, থার্ড ফ্র্যাকশনের সঙ্গে ফার্স্ট ফ্র্যাকশন অথবা থার্ড ফ্র্যাকশনের সঙ্গে সেকেন্ড ফ্র্যাকশন, যে কোনো একটা আমি কনসিডার করবো, যেটা সুবিধা। একই হবে, এখানে একটা মাইনাস আর এখানে আছে, যে কোনো একটা নিতে পারি, তাহলে একই মানে লেবার দিতে হবে এখানে। তাহলে যদি লাস্টের সঙ্গে আমি ফার্স্টটা নিই, তাহলে কি হচ্ছে, ফ্রম বা লাস্টের সঙ্গে এইটা নিচ্ছি, ফ্রম লাস্ট টু ফ্র্যাকশনস we have last two fractions we have কি পাওয়া যাবে, তাহলে dy by minus 1 equal to dz by z by x plus y, that is dy by minus 1 equal to dz by z by c1। তো c1 গুণ হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, dy এখান থেকে পাওয়া যাবে, তাহলে therefore dy plus c1 into dz by z equal to 0, ইন্টিগ্রেট করলে y plus c1 log z equal to c2, তাহলে y plus x plus y log z equal to c2। জেনারেল সলিউশন লিখে নিচ্ছি তাহলে, therefore the general solution is y plus x plus y log z equal to function of x plus y। তাহলে c2 যখন দেখো এখানে c2 প্যারামিটারটা এসেছে, c2টা ফাংশন অফ কি করে নিচ্ছি, c1 মানে হচ্ছে x প্লাস y। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। solve next problem, solve xy square p minus y cube q plus axz equal to 0। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা লিখে নাও প্রথমে। সলিউশন, দ্য অক্সিলারি অক্সিলারি ইকুয়েশনটা হবে তাহলে dx by xy square equal to dy by minus y cube equal to dz by a। এটা ডান দিকে যাবে, কিন্তু সাইনটা ঠিকঠাক রাখতে হবে। এটা ডান দিকে যখন যাবে তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস a x z। এটা 1 নম্বর, কারণ
স্ট্যান্ডার্ড ফর্মটা কি বলেছিলাম ল্যাগ্রাঞ্জের জন্য, মানে কসি লিনিয়ার ইকুয়েশন হবে আর কি, পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইকুয়াল টু আর, এই ফর্মটা থাকবে। তাহলে এর ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন হবে, অক্সিলারি ইকুয়েশন হবে ডিএক্স বাই পি ইকুয়াল টু ডিওয়াই বাই কিউ ইকুয়াল টু ডিজেড বাই আর। এইটার সঙ্গে কম্পেয়ার করবো সবসময়। তাহলে এখানে সাইন আসবে, এটা ডান দিকে গেলে মাইনাস সাইন আসবে। আচ্ছা, তাহলে এমন দুটো ফ্র্যাকশন কনসিডার করব যে ফ্র্যাকশনটা কি হবে, যে উপরে যে ভেরিয়েবলগুলো থাকবে নিচে তাদেরই ফাংশন থাকবে, ঠিক আছে? তাহলে এটা দেখো, এটা যদি কনসিডার করি তাহলে ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস, from first two fractions dx by x equal to dy by minus y square cancel হচ্ছে minus y, তাহলে dx by x plus dy by y equal to 0, ইন্টিগ্রেট করলে xy equal to c1। এটা 2 নম্বর দিচ্ছি। c1টা আরবিটারি কনস্ট্যান্ট, তোমরা পরীক্ষাতে কিন্তু লিখবে যে এটা c1টা আরবিটারি কনস্ট্যান্ট, এই কথাটা কিন্তু লিখে নেবে। আচ্ছা, তাহলে সেকেন্ডে কি আসবে, এই ফ্র্যাকশনটা নেওয়া হয়নি আমার, তাহলে এই ফ্র্যাকশনটার সঙ্গে যে কোনো একটা ফ্র্যাকশন নেবো সুবিধা মতো। এই ফ্র্যাকশনের সঙ্গে এই ফ্র্যাকশন নিতে পারি, অথবা এই ফ্র্যাকশনের সঙ্গে এই ফ্র্যাকশনটা নিতে পারি। তাহলে কি আসবে, এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন যদি নিই, তাহলে এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন নিলে এক্স ক্যান্সেল হচ্ছে, ওয়াই স্কোয়ার থাকছে, হ্যাঁ। আর এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশনটা যদি নিই, এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন যদি নিই তাহলে হচ্ছে ওয়াই এক্স ওয়াই একই আসবে, যে কোনো একটা নিচ্ছি এখানে। তাহলে from last two fractions কি পাওয়া যাবে, last two fraction we have last two fraction থেকে dy by minus y cube equal to dz by minus axz, that is dy by y cube মাইনাসটা ক্যান্সেল করেছি, dz by az into x এর মান বসিয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ এখানে x আছে, উপরে y z আছে, তাই তো? উপরে y z আছে, নিচে y আর z এর ফাংশন থাকবে, অন্য কিছু থাকবে না। তাহলে x টাকে এলিমিনেট করবো এইটার সাহায্যে, x সমান c1 by y বসিয়ে নিচ্ছি, তাহলে c1 by y, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা সমান হচ্ছে, তাহলে এই ওয়াইটা উপরে আছে, এখানে চলে আসছে, তাহলে dy by y to the power 4 minus 1 by a c1 into dz by z equal to 0। তাহলে নিচে কি ছিল, নিচে হচ্ছে a z c1ই আছে, ঠিক আছে? বাম দিকে নিচে ওই জন্য মাইনাস দিয়ে দিলাম। ইন্টিগ্রেট করবো এবার, ইন্টিগ্রেট করলে কত হচ্ছে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 by y কিউব বাই 3 হবে একটা, মাইনাস 1 by a c1 log z ইকুয়াল টু c2, c1 এর মান বসিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস 1 by 3 y কিউব মাইনাস 1 by, আচ্ছা মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি এটা, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করলাম, হ্যাঁ। তাহলে প্লাস প্লাস, এটা প্লাস রাখলাম, বোঝা গেল ব্যাপারটা? এটা বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ করলাম, দিয়ে ইন্টিগ্রেট করলাম, তাহলে এই রেজাল্ট আসবে। তাহলে এটা প্লাস হচ্ছে a1 c1 এর মান বসাচ্ছি, তাহলে a ইন্টু c1 এর মান হচ্ছে xy ইন্টু log z ইকুয়াল টু c2। জেনারেল সলিউশন তাহলে লিখে নিব, therefore the general solution is general solution is 1 by 3 y cube plus 1 by মানে log z by axy equal to function of xy, এটা হচ্ছে জেনারেল সলিউশন। তুমি যদি আমি নিয়েছি লাস্ট ফ্র্যাকশন, ফার্স্ট আর লাস্ট যদি নিতাম তাহলে কিন্তু অন্য ফর্ম চলে আসতো, ওইটাও সলিউশন হবে, যে কোনো একটা নিলেই আসবে। তাহলে এটা লিখে নিবে,
নেক্সট প্রবলেম লেখো। solve z into p minus q equal to z square plus x plus y whole square। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা লেখো। the auxiliary equation is ইকুয়েশনটা কি হবে, dx বাই p এর কোফিসিয়েন্ট z আছে আর p এর কোফিসিয়েন্ট মাইনাস z, তাহলে dx বাই z ইকুয়াল টু dy বাই মাইনাস z ইকুয়াল টু dz বাই z স্কয়ার প্লাস x প্লাস y হোল স্কয়ার। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তাহলে প্রথম দুটো ফ্র্যাকশন থেকে দেখো, ফার্স্ট টু ফ্র্যাকশন থেকে z ক্যান্সেল হলে x y থাকছে, তাহলে ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস উই হ্যাভ কি পাওয়া যাচ্ছে, তাহলে dx বাই z ইকুয়াল টু dy বাই মাইনাস z, z ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে dx প্লাস dy ইকুয়াল টু 0, দেওয়ার ইন্টিগ্রেট করলে x প্লাস y ইকুয়াল টু c1। এটা ফার্স্ট ইন্টিগ্রাল পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে থার্ড ফ্র্যাকশনটা না নি, থার্ড ফ্র্যাকশনের সঙ্গে যে কোনো একটা ফ্র্যাকশন কনসিডার করবো। দেখো এখানে অলরেডি x প্লাস ওয়াই পেয়ে গেছি, তাহলে c1 বসাবো, ঠিক আছে। তাহলে থার্ড ফ্র্যাকশনের সঙ্গে যদি কি নিই, তোমার ফার্স্ট ফ্র্যাকশন নিই অথবা সেকেন্ড ফ্র্যাকশন, যে কোনো একটা নিতে পারি। তাহলে এখানে লাগো ফ্রম লাস্ট টু ফ্র্যাকশনস we have কি পাওয়া যাচ্ছে, তাহলে লাস্ট টু ফ্র্যাকশনস থেকে তোমার dy বাই মাইনাস z ইকুয়াল টু dz বাই z স্কয়ার প্লাস x প্লাস y হোল স্কয়ার। x প্লাস y জায়গায় c1 বসিয়ে নিচ্ছি, তাহলে dy বাই মাইনাস z ইকুয়াল টু, আচ্ছা এই মাইনাস দিয়ে এটা গুণ করে নিচ্ছি, তাহলে dy ইকুয়াল টু মাইনাস z, এই মাইনাস z দিয়ে এটা গুণ করে নিচ্ছি, dz বাই z স্কয়ার প্লাস c1 স্কয়ার। বাম দিকে নিচ্ছি dy প্লাস z dz 2 বাই z স্কয়ার প্লাস c1 স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে 2 দিয়ে বোথ সাইডকে গুণ করে যদি ইন্টিগ্রেট করা হয়, তাহলে কি হয়, 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করছি, তাহলে 2y প্লাস কত হবে, 2y প্লাস লগ z স্কয়ার প্লাস c1 স্কয়ার ইকুয়াল টু c2, দ্যাট ইজ হচ্ছে তোমার 2y প্লাস কত হবে, লগ অফ z স্কয়ার প্লাস x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু c2। জেনারেল সলিউশনটা c2 c1 এর ফাংশন করব, therefore the general solution is 2y plus log of z square plus x plus y whole square equal to c2 হচ্ছে ফাংশন অফ x plus y। তাহলে এইভাবে আমরা কি করব, সলিউশনগুলো বের করব।
আচ্ছা, নেক্সট প্রবলেম নাও। solve next problem. Solve p plus 3q equal to z plus cot of y minus 2x. এটা সলভ করতে হচ্ছে। এখানে দেখো যে অক্সিলারি ইকুয়েশনটা এরকম হবে। সলিউশন, the auxiliary equation is কি আছে, auxiliary equation is dx by 1 dy by 3 dz by x plus cot y minus twice x. আচ্ছা, অক্সিলারি ইকুয়েশনটাই বলতে চাইছি যে প্রথমে কোন ফ্র্যাকশনটা ধরতে হবে। এখানে দেখো cot x minus y, মানে তার মানে প্রথম দুটো ফ্র্যাকশন নিতে হবে, x আর y এর ফ্র্যাকশন দুটো নিতে হবে। তাহলে from first two fractions we have কি পাওয়া যাচ্ছে, dx 3dx equal to dy, that is 3dx minus dy equal to 0। ঠিক আছে, ইন্টিগ্রেট করলে 3x minus y হবে, আর আমি এখানে y minus 3 y minus 3x, না প্রবলেমটা ঠিক আছে, এটা একটু প্রবলেমটা ঠিক করার, এখানে 3 আছে, হ্যাঁ প্রবলেমটা এখানে 3 করা, 3 এখানে তাহলে 3 আসছে, তাহলে 3 আছে, এটা ঠিক করে নেবে। এখানে তাহলে y minus 3x আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করে নিচ্ছি, তাহলে y minus 3x equal to c1। এটা ফার্স্ট ইন্টিগ্রাল পাওয়া গেল, এবার সেকেন্ড ইন্টিগ্রাল ইনভেস্টিগেট করব। তাহলে এই ফ্র্যাকশনটা নেওয়া হয়নি, এই ফ্র্যাকশনের সঙ্গে যে কোনো একটা ফ্র্যাকশন নেব, এখানে নিচে কনস্ট্যান্ট আছে, যে কোনো একটা ফ্র্যাকশন নিলেই হবে। তাহলে ফার্স্ট আর লাস্ট কনসিডার করছি, ফ্রম ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্র্যাকশনস আমি যে ফ্র্যাকশনটা কনসিডার করছি সেটাই নিতে হবে, এরকম কোনো কথা নাই কিন্তু। ঠিক আছে, আমি বারবারই বলছি যে আমি এখানে নিচ্ছি কি ফার্স্ট আর লাস্ট নিচ্ছি, তুমি নিতে পারো সেকেন্ড আর লাস্ট নিতে পারো। ঠিক আছে, সবসময় মাথায় রাখবো যে যে ফ্র্যাকশনটা বাদ গেছে প্রথমে সেটাকে অবশ্যই রাখতে হবে, সেটাকে নিয়ে অন্য যে কোনো দুটোর মধ্যে একটা নেব। ঠিক আছে, তাহলে ফার্স্টটা আমি যেটা এখানে কনসিডার করছি, ফার্স্ট আর লাস্ট ফ্র্যাকশন কনসিডার করছি। তাহলে ফার্স্ট আর লাস্ট ফ্র্যাকশন থেকে কি পাওয়া যাচ্ছে, তোমার dx ইকুয়াল টু dz বাই z প্লাস cot y মাইনাস 3x। তাহলে এটা জায়গায় c1 বসিয়ে নেব, দেয়ারফর এখানে লিখছি, দেয়ারফর dx মাইনাস, এটা বাম দিকে নিয়ে চলেছি, dz বাই z প্লাস cot c1 ইকুয়াল টু 0। এখানে অবশ্যই লিখবে বাই, কোন যেটা ইউজ করছি আগের প্রবলেমগুলোতে লিখে নেবে, বাই যখন এই 2 নম্বরটা অ্যাপ্লাই করছি তখন ব্র্যাকেটে বাই 2 লিখবে। তাহলে ইন্টিগ্রেট করলে x মাইনাস লগ অফ z প্লাস cot c1 ইকুয়াল টু c2, দ্যাট ইজ x মাইনাস লগ z প্লাস cot y মাইনাস 3x ইকুয়াল টু c2। তাহলে জেনারেল সলিউশনটা লিখে নিচ্ছি এবার, দেয়ারফর the general solution is কি হচ্ছে এটা, x minus log of z plus cot y minus 3x equal to function of y minus 3x। এটা হচ্ছে জেনারেল সলিউশন। আচ্ছা, এখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন ডিসকাস করেছিলাম,
আগের সেমিস্টারগুলোতে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা সলিউশন বের করেছিলাম, এবং ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা তাহলে কি হবে, এই জেনারেল ফর্মটা কীরকম হয়? জেনারেল ফর্মটা হচ্ছে mdx প্লাস ইন ডিওয়াই ইকুয়াল টু 0, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে, এম এন আর ফাংশনস অফ এক্স ওয়াই। আচ্ছা, এখন এই ধরনের ইকুয়েশন বের করার আমরা অনেকগুলো রুল শিখেছি, ঠিক আছে। তার মধ্যে একটা রুল আমরা পেয়েছি যে যদি এই রেজাল্টটা যদি 1/n del m by del x del m by del y মাইনাস del n by del x, এইটা যদি ফাংশন অফ এক্স অ্যালোন হয়, এটা যদি শুধু এক্স এর ফাংশন হয়, তাহলে এর একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে? i সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন fx dx, এটা হবে i। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি ধরে নিচ্ছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্স্যাক্ট নেই, এক্স্যাক্ট না থাকলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে। এই রুল অনুযায়ী ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা পেলাম, ঠিক আছে। আর যখনই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বোথ সাইডকে গুণ করে নেব, তখন এক্স্যাক্ট হয়ে যাবে। আর এক্স্যাক্ট যখন হবে, যদি এই ইকুয়েশনটা এক্স্যাক্ট হয়ে যায়, mdx প্লাস ndy, এই ইকুয়েশনটা যদি এক্স্যাক্ট হয়ে যায়, এর সলিউশনটা খুব সহজেই বের করেছিলাম। এর সলিউশনটা কি হয়েছিল? m কে ইন্টিগ্রেট করব, mdx, এখানে অ্যাসিউমিং বা ট্রিটিং y অ্যাজ কনস্ট্যান্ট, m এ কিন্তু এক্সও আছে ওয়াইও আছে, ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে এক্স এর রেসপেক্টে, মানে এটা পার্সিয়াল ইন্টিগ্রেট করা বলে, এটাকে পার্সিয়াল ইন্টিগ্রেট করবো। প্লাস ইন্টিগ্রেশন এন এও দেখো, এনেও এক্স আর ওয়াই আছে, কিন্তু এন কে ইন্টিগ্রেট করবো কিভাবে? এন এ যে সকল টার্মগুলোতে এক্স আছে সেই টার্মগুলোকে বাদ দিয়ে দিব, দিয়ে যে টার্মগুলো পড়ে থাকবে এনে তাদেরকে আমরা ইন্টিগ্রেট করবো কার রেসপেক্টে? ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করবো। তাহলে এটা হচ্ছে টার্মস of n not containing x, এইটাকে ইন্টিগ্রেট করব কার রেসপেক্টে? ওয়াই রেসপেক্টে, দিয়ে এটা সমান একটা কনস্ট্যান্ট দেবো সি। তাহলে এক্সাক্ট যখনই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেওয়া হবে, গুণ করার পরে অবশ্যই ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে, আর এক্সাক্ট হলে তার সলিউশন এইভাবে বের করতে পারবো। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখো। Now solve next problem. Solve px into z minus 2y square equal to z minus qy into z minus y square minus twice x cube. আচ্ছা, তাহলে ইকুয়েশনটাকে আমি প্রথমে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইকুয়াল টু আর ফর্মে লিখবো, স্ট্যান্ডার্ড ফর্মে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে গেলে এখানে লিখি সলিউশনটা, the equation can be written as কিভাবে লেখা যাবে? p ইন্টু p এর কোফিসিয়েন্টটা আলাদা আছে, q এর কোফিসিয়েন্ট আমি করব। তাহলে x ইন্টু z মাইনাস 2y স্কোয়ার ইন্টু p প্লাস এই q এর কোফিসিয়েন্টটা বাম দিকে আসবে, তাহলে y ইন্টু জেড মাইনাস y স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স কিউব ইন্টু কিউ ইকুয়াল টু
জেড শুধু যা বাকিগুলো মানে আর ক্যাপিটাল আরটা ডান দিকে পড়ে থাকবে, জেড ইন্টু জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স কিউব। এটাকে নাম্বারিং করছি আমি 1 নম্বর গিভেন ইকুয়েশন এটা। তাহলে এর কি বের করবো, অক্সিলারি ইকুয়েশনটা বের করবো। দেয়ারফর the auxiliary equation is auxiliary equationটা কি পাওয়া যাবে তাহলে, x হচ্ছে তোমার dx বাই x ইন্টু জেড মাইনাস 2y স্কোয়ার, জেড মাইনাস 2y স্কোয়ার, z মাইনাস 2y স্কোয়ার ইকাল টু dy বাই কত হবে, dy বাই এটা কিউ এর কোফিসিয়েন্ট y ইন্টু জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স কিউব ইকাল টু dz বাই জেড ইন্টু জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স কিউব। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। তাহলে এইখান থেকে এমন দুটো ফ্র্যাকশন কনসিডার করব যে ফ্র্যাকশনের উপরে যে ভেরিয়েবলগুলো থাকবে নিচে তাদেরই ফাংশন থাকবে, অন্য কোনো ভেরিয়েবল থাকবে না। তাহলে এখান থেকে দেখো যে এই দুটো লাস্ট দুটো থেকে যদি আমি নিই, লাস্ট দুটো থেকে এই ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে ওয়াই জেড নিচে ওয়াই জেড এর ফাংশন আছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, ফ্রম লাস্ট টু ফ্র্যাকশনস উই হ্যাভ কি পাওয়া যাচ্ছে, dy বাই ওয়াই ইকাল টু dz বাই জেড। তাহলে বাম দিকে নিচে ইন্ডিকেট করলে তোমার হচ্ছে y বাই জেড ইকাল টু c1, মানে log y মাইনাস log z, y বাই জেড ইকাল টু c1। বা বাম দিকে নিয়ে আসলাম এটা y বাই জেড, এটা মাইনাস, এটা দিস মাইনাস দিস করছি, dz বাই জেড মাইনাস dy বাই y ইকাল টু 0। তাহলে log z মাইনাস log y মানে হচ্ছে z বাই y ইকাল টু c1। এটাকে 2 নম্বর দিচ্ছি, 3 নম্বর এটা মানে z ইকাল টু কত হচ্ছে তাহলে cy1, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন ফ্র্যাকশনটা নিয়েছি এবার, আমি নিয়েছি লাস্ট দুটো ফ্র্যাকশন। কোন ফ্র্যাকশনটা নেওয়া হয়নি তাহলে, এই ফ্র্যাকশনটা। এবার এমন ভাবে দুটো ফ্র্যাকশন নেব যে এইটা একটা থাকবে, এইটার সঙ্গে এইটা নেব, অথবা এইটার সঙ্গে এইটা নেব, যেটা আমার সুবিধা হবে। যদি আমি এইটার সঙ্গে এইটা নিই তাহলে কি আসবে, ফ্রম এগুলো লিখে নেবে যে এটা ছিল কত, এটা dx বাই ছিল x ইন্টু জেড মাইনাস 2y স্কোয়ার। তাহলে আমি নিচ্ছি ফার্স্ট টু ফ্র্যাকশন কনসিডার করছি, from first two fractions we have কি পাওয়া যাচ্ছে ফার্স্ট টু ফ্র্যাকশন থেকে, dx বাই x ইন্টু জেড মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু dz বাই dy বাই y ইন্টু জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স কিউব। আমরা পেয়েছি c1 z বাই y ইকুয়াল টু c1, এটা 3 নম্বর পেয়েছি। তাহলে dx কি আসছে এখান থেকে, y ইন্টু জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x কিউব ইন্টু dx মাইনাস x ইন্টু জেড মাইনাস 2y স্কোয়ার ইন্টু dy ইকাল টু 0, এটা তো নাকি। তাহলে
এটা দেখো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মে, এখানে প্রথমে যদি জেড এর মানটা বসিয়ে নিই, জেড সমান আমরা এখান থেকে পাচ্ছি c1y, এই মানটা এখানে বসিয়ে নিচ্ছি। দেয়ারফর y ইন্টু c1y মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x কিউব dx মাইনাস x ইন্টু x ইন্টু জেড এর মান হচ্ছে cy1, c1y মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু 0। একটা তাহলে y ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে y ক্যান্সেল করে নিচ্ছি, তাহলে c1y মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x কিউব ইন্টু dx, আর এখান থেকে y ক্যান্সেল হয়ে যাবে, এখানে dy আছে, মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, y ক্যান্সেল করার পরে মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে প্লাস থাকছে, y ক্যান্সেল হয়ে গেছে, তাহলে x 2xy মাইনাস c1x dy ইকুয়াল টু 0। তাহলে y ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকবে মাইনাস c1 আর মাইনাস মাইনাস প্লাস প্লাস 2xy স্কোয়ার, এটা ভুল হলো নাকি, 2x y ক্যান্সেল হয়ে গেছে, তাহলে একটা x থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমি নাম্বারিং করছি, এটাকে 4 নম্বর দিচ্ছি। এটা তাহলে ইকুয়েশনটা লক্ষ্য করে দেখো, ইকুয়েশনটা এই ফর্মে আছে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই ফর্মে আছে, তাহলে ডেল এম ইকুয়াল টু 0, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই, ওয়াই রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেট, এটা এম আর এটা এন, তাই তো, এটা এম এটা এন, তাহলে এম কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, ওয়াই এর রেসপেক্টে, তাহলে হচ্ছে c1, এটা c1 মাইনাস ওয়াই এর রেসপেক্টে করছি 2y, আর ডেল এন বাই ডেল এক্স, ডেল এন বাই ডেল এক্স, এক্স এর রেসপেক্টে করলে হচ্ছে 2y মাইনাস c1, 2y মাইনাস c1, তাহলে এক্সাক্ট হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা দেখো তো, যে তোমার 1/n, এখানে লেখো, এটার পরে লেখো হেয়ার m ইকুয়াল টু c1y মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2x কিউব, n ইকুয়াল টু হচ্ছে টুয়াইস xy মাইনাস c1x, দেয়ারফর 1/n ইন্টু ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স। এক্সাক্ট হলো না দেখা যাচ্ছে, তাহলে রুলগুলো আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার রুলগুলো অ্যাপ্লাই করবো, তার মধ্যে এই একটা রুল আছে, ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 1/n, n মানে হচ্ছে 1/2xy মাইনাস c1x, ঠিক আছে, ইন্টু ডেল এম বাই ডেল ওয়াই, ডেল এম বাই ডেল ওয়াই মানে হচ্ছে c1 মাইনাস 2y মাইনাস ডেল এন বাই ডেল এক্স মাইনাস 2y প্লাস c1, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু হচ্ছে উপরেরটা হচ্ছে, এখানে x কমন যাচ্ছে, তাহলে 2y মাইনাস c1, আর এখানে আসছে c1, 2c1, তার মানে হচ্ছে 2 কমন চলে যাচ্ছে, c1 মাইনাস 2y, তাহলে এই ফ্যাক্টরটা ক্যান্সেল করে নিচ্ছি, একটা মাইনাস আসবে সামনে, মাইনাস দিয়ে দিলাম, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস 2/x, তা ফাংশন অফ এক্স অ্যালোন, ফাংশন অফ এক্স অ্যালোন দাঁড়ালো তাহলে। আর এটা যদি ফাংশন অফ এক্স অ্যালোন হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা জানি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে তোমার তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, ঠিক আছে, তারপরে লিখবে দেওয়ার এরপরে লিখবে therefore if equal to e to the power integration minus 2/x dx, that is equal to e to the power minus 2 log x, that is equal to 1/x square, 1/x square, মানে x to the power minus 2 আর কি, এটা if হলো। তাহলে এবার কি বলেছি, যে আইএফ দিয়ে যখনই এই ইকুয়েশনটাকে গুণ করবো তখনই এক্সাক্ট হয়ে যাবে,
আর এক্সাক্ট হলে আমরা সলিউশন টেকনিক আমরা জানি। তাহলে মাল্টিপ্লাইং এর পরে লিখবে মাল্টিপ্লাইং বোথ সাইডস of 4 by if we have কি হবে তাহলে 1 by x স্কয়ার দিয়ে গুণ করছি এটাকে, ঠিক আছে। 1 by x স্কয়ার দিয়ে যদি গুণ করা হয় তাহলে হচ্ছে তোমার c1 ইন্টু y বাই এক্স স্কোয়ার, এটাকে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এটাকে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে মাইনাস 2x ইন্টু ডিএক্স প্লাস এটাকে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো। তাহলে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে হচ্ছে 2y বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার দিয়ে করলে c1 বাই এক্স ডিওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম 1 বাই এক্স স্কোয়ার, এটাকে 1 বাই এক্স স্কোয়ার, এটাকে 1 বাই এক্স স্কোয়ার, আর এটাকে 1 বাই এক্স স্কোয়ার, এই টার্মটাকে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে 2y বাই এক্স 1 বাই এক্স c1 বাই এক্স। আচ্ছা, এবার এক্সাক্ট হয়ে গেছে, আর টেস্ট করার দরকার নাই, অবশ্যই এই ইকুয়েশনটা এক্সাক্ট হবে। আর এক্সাক্ট যখনই হবে এই ইকুয়েশনটা, একটু আগেও বললাম যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই ইকুয়েশনটা যদি এক্সাক্ট হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশন এম ডিএক্স, এটা অ্যাসিউমিং ওয়াই কনস্ট্যান্ট, আর প্লাস ইন্টিগ্রেশন এন ডিওয়াই টার্মস নট কন্টেনিং এক্স, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0, এই জিনিসটা সলভ করবো। দেয়ারফর ইন্টিগ্রেশন কি হচ্ছে c1 y বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 2x dx, এখানে অ্যাসিউমিং ট্রিটিং বা অ্যাসিউমিং y অ্যাজ কনস্ট্যান্ট dx প্লাস ইন্টিগ্রেশন, এটা করব n থেকে x এর টার্মকে বাদ দিয়ে দিব, x দুটোতে x আছে দেখো, তাই তো, তাহলে এই দুটো আসবে না, এটা 0 হয়ে যাবে। তাহলে ডান দিকটা ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট আসবে c2, তাহলে কত হচ্ছে এটা y এর রেসপেক্ট x এর রেসপেক্টে পার্শিয়াল ইন্টিগ্রেট করা এটা আর কি, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন করলে হচ্ছে ডাইরেক্ট করে নিচ্ছি আমি, এটা ডাইরেক্ট করলে হচ্ছে c1 ইন্টু মাইনাস এক্স এর রেসপেক্ট করছি মাইনাস ওয়াই বাই এক্স প্লাস এটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, তাহলে মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, আর এটাকে ওয়াই রেসপেক্ট করলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু c2। তাহলে c1 এর মান আমি বসিয়ে নিয়েছি, c1 সমান আমরা পেয়েছিলাম z বাই ওয়াই ইকুয়াল টু c1 পেয়েছিলাম, তাহলে এই মানটা বসিয়ে নিয়েছি। দেয়ারফর z বাই ওয়াই মানে হচ্ছে মাইনাস z বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু c2। তাহলে জেনারেল সলিউশন পেয়ে নেব। তাহলে দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ এটা হচ্ছে তোমার ওয়াই বাই ক্যান্সেল মাইনাস z বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু c2 ইজ ফাংশন অফ c1 করবো, তাহলে ফাংশন অফ z বাই ওয়াই, এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে এইভাবে আমরা টাইপ 2টা অ্যাপ্লাই করে থাকবো, ঠিক আছে। আমি পরে তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেবো, এটা বাড়িতে তোমরা সলভ করে, ঠিক আছে। আজকে থাক।